আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা বাংলাদেশের একটা প্রকল্প নিয়ে সংবাদ। আপনারা জানেন বহুল আলোচিত প্রকল্প তিস্তা। এই তিস্তা দেখা যায় যে সময় শুকনারা থাকে, ওই সময় এখানে কোনো পানি কিচ্ছু থাকে না, গরু চড়ায়, হাল চাষ, ধান বনে। আর বর্ষাকালে মানে দেখা গেল যে পানিতে ভরে অনেক সময় বন্যা হয়ে যায়। ভারতে পানির চাপ হইলে ওনারা গেটগুলো খুলে দেয়, সুতরাং আমগো দেশে বন্যা হয়। তো এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার চীনের প্রতি আগ্রহ করছে এবং চীনের কাছে বড় আকারের ঋণ চাইছে। বিগত যে সরকার, আওয়ামী লীগ সরকার ছিল, ওনারাও বলছিল যে চীন করবে, ভারত করবে, কিন্তু শেখ হাসিনা পরিশেষে বলছিলেন যে উনি চায় যে ভারতই করুক। এই সমস্ত সংবাদ, এই সমস্ত ব্যাপার নিয়ে এই নিউজটা আর কি। প্রিয় দর্শক, তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী চীন, পাঠাচ্ছে কারিগরি বিশেষজ্ঞ দল। চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ, এজন্য দলটির কাছে ঋণও চেয়েছে ঢাকা। এ প্রকল্পে বেইজিং এর আগ্রহ আছে। আগামী কয়েক মাসের মধ্যে সরজমিনে তিস্তা প্রকল্প যাচাইয়ের জন্য বাংলাদেশে আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল। আজ সোমবার সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনায় এ তথ্য জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় 55 কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ, আর এই ঋণের বিষয়ে ইতিবাচক দেশটি। তার পরিপ্রেক্ষিতে এ প্রকল্পের বিষয়ে চীন যে তীব্র আগ্রহিতা আসাদ আলম সিয়ামকে চীনের জানিয়েছে ইয়াং ওয়েন। বাংলাদেশও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে। চীনের রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পের বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে তারা কাজ করেছেন। এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি চীনের অর্থায়নে বাংলাদেশে হাসপাতাল নির্মাণ সহ অন্যান্য প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেওয়া বৈশ্বিক সুশাসন উদ্যোগে যোগ দিতে বাংলাদেশকে আগেই আমন্ত্রণ জানিয়েছিল চীন। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে জিজিআই এর বিস্তারিত এবং এই উদ্যোগ নিয়ে চীনের প্রেসিডেন্টের আগ্রহের কথা জানানো হয়। আর জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রায় 80 কোটি ডলারের উপর এসেছে, যা সবচেয়ে বেশি বলেও জানিয়েছে ইয়াও ওয়েন। গত মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরের পর তিস্তা প্রকল্প এগিয়ে নিতে কাজ শুরু করছে অন্তর্বর্তী সরকার। এর পরিপ্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে মে মাসে একটি চিঠি দেওয়া হয়। তাতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণ দেওয়ার বিষয়টি পাঠায় ইআরডি। চিঠিতে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট বাস্তবায়নে চীনের কাছে ৫৫ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ। ঢাকা চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের আর্থিক চুক্তি সই করতে চায়, এ লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অতীতে আগ্রহ দেখিয়েছে চীন ও ভারত। 2024 সালের মে মাসের শুরুতে বাংলাদেশ সফরে এসে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রাও তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছিলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও চেয়েছিল প্রকল্পটিতে যেন ভারত অর্থায়ন করে। চীন সফর নিয়ে 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, চীন তো রেডি, কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দেখ। এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টটার জন্য যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে। ঠিক আছে, যা সাফ কথা, রাগ ডাক নাই। তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নে ব্যয় হবে 75 কোটি ডলার। এর মধ্যে চীন থেকে ঋণ চাওয়া হয়েছে 55 কোটি ডলার, বাকিটা করা হবে সরকারি অর্থায়নে। 2026 সালে এ প্রকল্পের কাজ শুরু করে 2029 সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দর্শক, আমি খুব আশাবাদী এবং খুবই হ্যাপি এবং খুব আনন্দিত। যদি এই প্রকল্পটা হয়
তাহলে উত্তর অঞ্চলের একটা পরিবর্তন হবে। কেন উত্তর অঞ্চলে এই তিস্তা নিয়ে বহু বিপদের মধ্যে থাকে মানুষ, ফসল আদি, বাড়ি ঘর, নদী ভাঙ্গা, এটা সেটা, খুবই উদ্বিগ্ন আর কি, খুবই উদ্বেগ। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।